জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে হরমোহন ও উইলিয়ামের আগমন, এই অধ্যায় থেকে আজ আমরা দশম দিন পাঠ করছি। পর্ব 576, পৃষ্ঠা সংখ্যা 376 কিছু অংশ থেকে 377 অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুরের কাছে এখন নব্যবয়স যে যুবক দল তারা কলকাতা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য জায়গায় যে মিশনারি বিদ্যালয়গুলি আছে, যেখানে পাদ্রীরা দর্শন শাস্ত্র পড়াচ্ছেন, তারা এই সমাধি কথাটা এসে আটকে যাচ্ছেন। সমাধির বাস্তব উদাহরণ দেবেন কোত্থেকে? তারা যতদূর সম্ভব পড়েছেন, কবি ওয়ার্ডসওয়ার্থের কথা এক কাব্যে এক জায়গায় লেখা আছে সমাধির অবস্থা কেমন হয়, কিন্তু এর কোনো বাস্তব উদাহরণ নেই। কেননা সমাধি হতো যিশুর শরীরে, সমাধি হতো গৌরাঙ্গের শরীরে, এবং এই দুজনার সমসাময়িক কালের কেউ জীবিত নেই যে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। তারা তো ভক্ত পরম্পরায় লিখে গেছেন, চাক্ষুষ দেখেছেন এমন কোথাও নেই। তাই চাক্ষুষ উদাহরণ কিছু এনারা দিতে পারতেন না। সেই জন্য ক্লাস চলাকালীন তারা কি করতেন? তাদের সৌভাগ্য যে কেশব সেন ও অন্যান্য মানুষের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে একজন পরমহংসদেব আছেন এরকম, যার মুহুর্মুহু সমাধি হয়। কাজেই ক্লাস করাতে করাতে তিনি সেই সব ছাত্রদের বলতেন যে তোমরা যদি পারো চাও সেখানে গিয়ে সেই ভদ্রলোকের বা সেই পরমহংসের সমাধি অবস্থা দেখে আসতে পারো। এইখানে এনার শরীরে শুধু সমাধি অবস্থায় হয় না, এনার আরো অনেক কিছু হয় যেগুলো পূর্ব শাস্ত্র গ্রন্থে কোথাও লেখা ছিল না। কেননা ঠাকুর এমনই এক অনাদি পুরুষ, তিনি সমস্ত কিছুর প্রসূতি, এবং যত অবতার তারা এই ঠাকুরের কলা অংশ মাত্র। তাই ঠাকুরকে যারা সেই সময় দেখতে পেয়েছেন তারা সত্যি ভাগ্যের, তাদের কোনো সীমা নেই। এইরকম সময়েই হরমোহন ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। আজকে পড়বো তার পরের অংশ, যেখানে দেখব উইলিয়াম ঠাকুরের কাছে এসেছেন। ধার্মিক সাহেব এক আছে এ সময়, ভকতির কথা তার কহিবারও নয়, শ্রী প্রভুর পরিচয়ে করিয়া শ্রবণ, একান্ত বাসনা চিত্তে করে দর্শন। নাম উইলিয়াম, পণ্ডিত বাইবেলে, ধীর নম্র বিনয়ী, জন্ম উচ্চ কুলে। পুরীতে প্রবেশ করি পাদুকা খুলিয়া, মন্দিরের বহির্ভাগে রহে দাঁড়াইয়া, প্রতিদিনতম ভাবে অন্তরেতে ভয়, শ্রীপ্রভুর দর্শন যদি নাহি হয়। হেথা শ্রীমন্দিরে প্রভু সর্বতত্ত্ববিদ, হেথা শ্রীমন্দিরে প্রভু সর্বতত্ত্ববিদ, চারিধারে ভকত নিকরে সুবেষ্টিত, কহিতেছিলেন তত্ত্ব স্বভাব যেমন, হঠাৎ হইল তার স্বচঞ্চল মন, ঝটিতি বহির্ভাগে বিদ্যুতের প্রায়, উপনীত দাঁড়াইয়া সাহেব যেথায়, পরশ করিয়া তাই পরম সাদরে, বসাইয়া লয় গিয়া আপন মন্দিরে। আহ্লাদের সীমানায় সাহেবের মনে, লক্ষণে ফুটিল ভাতি প্রফুল্ল বদনে, শ্রী প্রভু পরশ মনি পরশনে যার, জীবের জীবত্ব নষ্ট লোচন আধার। রাষ্ট্র নাম কৃষ্ণ নাম শহরে বাহিরে, কতই যে আসে লোক সংখ্যা কে বা করে, পুরুষের কথা নাহি দিনে রেতে মেলা, কালী দর্শনে ছলে আসে কুলবালা, অন্তপুরক নিবাসিনী রহে কায়দায়, দিন করে নাহি যারে দেখিবারে পায়। শুনো দিনেকের কথা সুন্দর ভারতী, একদিকে একদিন পুরী মধ্যে কোন ভাগ্যবতী, স্বামীর স্বভাব দোষে হয় ক্ষুণ্ণ মনা, প্রতিবাসিনীর সঙ্গে আছে বহু জনা। প্রভু দর্শনে আশা কেবলই আশায়, হৃদয় বেদনা যত শ্রীপদে জানায়, প্রভুর স্বভাব যেন শৈশবের বটে,
লজ্জা ভয় নাহি হয় তাহারও নিকটে, অকপটে কয় কথা মনে যেন যার, কি পুরুষ কি বা নারী নাহি কো বিচার, সরলে সরল প্রভু হৃদয় বিহারী, বড় বাঁকা যেখানে ভাবের ঘরে চুরি, ভাগ্যবতী পতিব্রতা সতী সুলোচনা, জানাইল শ্রীচরণে মনেরও বেদনা, বেশ্যা মদে মত্ত পতি অতি কদাচার, সুপথে সুমতি হবে কি মতে তাহার, ভক্ত প্রিয় প্রভু দেবে করিলা উত্তর, পতির কারণ বাছা হবে না কাতর, তিল অনুবিন্দু চিন্তা না রাখিও মনে, এ ঘরের লোক দেহ আসিবে এখানে, যিনি এ সতীর পতি মহাভাগ্যবান, তাহার চরণে মোর অসংখ্য প্রণাম, বারতা পাইবে পাছু উপস্থিতে নয়, রামকৃষ্ণ লীলা গীত শান্তির আলয়। এরপরে আমরা তো এর আগে দেখেছি হরমোহন ঠাকুরের কাছে এসছেন, তারপর উইলিয়াম, যিনি বাইবেলে পণ্ডিত ব্যক্তি, ধীর নম্র বিনয়ী এবং উচ্চ কুলে জন্ম, তিনিও ঠাকুরের সম্বন্ধে জেনেছেন, তাহারও বড় ইচ্ছা ঠাকুরের সঙ্গে একবার এসে দেখা করার। তাই তিনি মন্দিরে প্রবেশের আগে বাইরে জুতো খুলে এসে প্রতিদিন ভাবে মন্দিরের সামনে জোড়হাত করে দাঁড়িয়ে রয়েছেন, মনে ভয় ঠাকুরের সঙ্গে দেখা হবে তো, যদি না হয়। ঠাকুর তখন ভিতরে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, হঠাৎ তার মনে কি হলো, চঞ্চলতা হারিয়ে গেল, বিদ্যুৎ বেগে তিনি ছুটে বাইরে বেরিয়ে এসে গেলেন, একদম যেখানে উইলিয়াম দাঁড়িয়েছিলেন সেখানে তাকে স্পর্শ করলেন, সঙ্গে নিয়ে গিয়ে ধরে কাছে বসালেন। এবং এর জন্য উইলিয়ামের মনে তো আহ্লাদের সীমা নেই, তার মুখ দিয়ে আনন্দ ফুটে উঠছে, দেখে বোঝা যাচ্ছে যে তিনি কতখানি আনন্দিত হয়েছেন। কেননা শ্রী প্রভুর স্পর্শ যিনি পান তার জীবনই বদলে যায়। এইভাবেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের নাম শহরে ও শহরের বাইরে নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। এর ফলে শুধু পুরুষ নয়, যারা কুলো নারী, যারা সমাজে দিনের আলোয় কখনো বেরোয় না, যারা অন্দরমহলে থাকেন, অন্তঃপুরবাসিনী, তারাও কি করলেন, ঠাকুরের দেখা পাওয়ার জন্য ছল করে বললেন কালী ঠাকুর দেখতে যাব বলে ঠাকুরের কাছে আসতে চাইলেন। এদের মধ্যে একজন এমন মহিলা এসেছিলেন যার স্বামী বেশ্যাদের সঙ্গে সঙ্গ যাপন করেন, এবং তিনি মনের দুঃখে ঠাকুরের কাছে এসে, ঠাকুর তো শিশু সম, তিনি সরল বালকের ন্যায়, তার কাছে সরলে সরল, এবং যার ভাবের ঘরে চুরি তার কাছে ঠাকুর খুবই বাঁকা। তাই এই মহিলা এসে ঠাকুরের কাছে সরল ভাবে সব জানালেন এবং দুঃখ প্রকাশ করলেন। ঠাকুর বললেন, তুমি তোমার স্বামীর জন্য এতটুকুও দুঃখ রাখবে না, কষ্ট করবে না, চিন্তা করবে না, তিল অনুবিন্দু পর্যন্ত চিন্তা রেখো না। কেন? তোমার স্বামী হচ্ছে এই ঘরের লোক, ওকে এখানে ফিরে আসতেই হবে। তাই পুথিকার বলছেন, ধন্য সেই পতিব্রতা নারীর স্বামী, তার চরণে আমার অসংখ্য প্রণাম জানাই। এই স্বামী কোনজন সেটি এখন নয়, পুথিকার বলছেন তার পরিচয় পরে পাবে। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।